আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুর্শিদ হাসান। আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আজকে আমি একটা ভিন্ন টপিক আলোচনা করতে এসেছি। আজকের টপিকটা হলো ফেসবুক নিয়ে। ফেসবুকের নতুন একটা আপডেট আছে, যেটা এআই রিলেটেড একটা কিছু, যেখানে শো করতেছে এআই লাইব্রেরি বা এআই অ্যালবাম অন বা অফ। এটা আসলে কি, আজকে আমি এটা নিয়ে কথা বলবো। আপনারা যারা বিভিন্ন ফেসবুকে পোস্ট টোস্ট করেন, তখন দেখবেন যে পোস্টের ওই জায়গায় পোস্টের যে অপশনটা আছে, ওই জায়গায় ট্যাপ করলে আগে দেখতে পারতেন দুইটা অপশন ছিল, এখন আরেকটা এআই নামে একটা নতুন নতুন আপডেট আছে, যেটা এআই ফেসবুক দিচ্ছে। আসলে এটা কেন দিচ্ছে, আমি শুনলাম যে এআই কন্টেন্ট আর মানুষের, যেটা এআই এর তৈরি সেটা আর মানুষের তৈরি, এগুলোকে আলাদা করতে চাইতেছে। তো এটা ফেসবুক কেন করতে চাইতেছে সেটা আসলে ডিটেলসে বলে নাই, পরবর্তীতে হয়তো এটা ডিটেলসে বলবে। আর আপনারা যদি কোনো ছবি বা কিছু এআই থেকে নেন, তাহলে আসলে ওই এআই অ্যালবাম বা এআই লাইব্রেরিটা এটা অন করে দিবেন। এআই অ্যালবামের যে অপশনটা আছে এটা অন করে দেবেন, তাহলে ফেসবুক বুঝতে পারবেন যে এটা আসলে এআই থেকে নেওয়া, আসলে এটা আপনার কন্টেন্ট না। তো এগুলো ফেসবুক আলাদা করতে চাইতেছে কেন, সেটা যদি ফেসবুক নির্দিষ্ট করে কিছু বলে, তাহলে তখন আমি আপনাদের সে ব্যাপারে বলবো। আজকের শুধু এটুকু বলতে এসেছিলাম, আপনারা যারা আপলোড করেন, যদি এআই থেকে কোনো ছবি ভিডিও ক্লিপ নিয়ে থাকেন, তাহলে এআই অপশনটা অন করে দিবেন। আর যদি না নিয়ে থাকেন, তাহলে অফ আছে অফই থাকুক, অফ আছে অফই থাকতে দিবেন। তো তাহলে কি হবে, তাহলে আর এআই এটা নিয়ে সরি তাহলে তাহলে কি হবে, তাহলে ফেসবুক আর এটা নিয়ে কোনো সমস্যা করতে পারবে না বা কোনো প্রবলেম করবে না। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে নিতে চাই, যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ফেসবুক পোস্টে ফলো করে রাখবেন, যাতে করে পরবর্তী আমার ভিডিও পেয়ে যান খুব ইজিলি। আর যারা অলরেডি কাজগুলো করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।